হার্ভার্ড বিজনেস রিভিউ এবং অন্যান্য অনেক গবেষণায় দেখা গেছে যে টপ লিডাররা কিন্তু সংকটকালীন সময় কিন্তু সঠিক ডিসিশন নিতে পারেন না, তারা কিন্তু ভেঙে পড়েন। অনলি 15 to 20% লিডাররাই কিন্তু সংকটকালীন সময় সঠিক ডিসিশন নিতে পারেন। এর আসলে কারণটা হচ্ছে যে তাদের প্রস্তুতির অভাব। আপনি খেয়াল করে দেখবেন যে একটা বাঁশ গাছ অনেক উচ্চতায় কিন্তু চলে যায়, কিন্তু তারা কিন্তু কখনোই ভেঙে পড়ে না, তারা কিন্তু নমনীয় হয়ে যায়। এর কারণ হচ্ছে তাদের শিকড়টা কিন্তু অনেক গভীরে থাকে। এটা যদি আমরা একজন লিডারের সাথে তুলনা করি, তাহলে এখান থেকে দেখা যাবে যে একজন লিডারের যদি সঠিক প্রস্তুতি থাকে, তাহলে কিন্তু সে সংকটকালীন সময় কিন্তু সে ভেঙে পড়বেন না। আবার যদি আপনি একটা টি ব্যাগের সাথে একজন লিডারকে তুলনা করেন, একটা টি ব্যাগ যত গরম পানিতে রাখবেন এবং গরম পানিকে আরো যত বেশি গরম করবেন, তত কিন্তু সেখান থেকে বেশি নির্যাস ছড়াবে। এভাবে কিন্তু একজন লিডার যত ডিফিকাল্ট সিচুয়েশনকে সে হ্যান্ডেল করবে, ডিফিকাল্ট সিচুয়েশনে যত সে ফেস করতে পারবে, ততই কিন্তু সে একজন ভালো রেজিলিয়েন্ট লিডার সে কিন্তু হতে পারবে। যেমন ধরুন, ব্যায়াম করে যেমন মাসেল গঠন করা যায়, আবার আপনি যদি ব্রেনের ব্যায়াম করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রিফ্রন্টাল কর্টেক্সটা কিন্তু আবার নতুনভাবে গঠন করা যায়। এভাবে কিন্তু একজন লিডারও কিন্তু সে সেলফ বিল্ড হতে পারে। তো আমরা সংকটকালীন সময়ে যদি সঠিক ডিসিশন নিতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, নাম্বার 1 হচ্ছে সেলফ কেয়ার করা এবং সেলফ কম্প্যাশন হওয়া, মানে নিজের যত্ন নেওয়া এবং নিজেকে ক্ষমা করে দেওয়া এবং নিজেকে নিজের অ্যাকসেপ্ট করে নেওয়া, এবং 4 ধরনের এনার্জিকে ম্যানেজ করা। 1 নাম্বার হচ্ছে যে ফিজিক্যাল এনার্জিকে ম্যানেজ করা, নিজের শরীরকে যত্ন নেওয়া, সঠিকভাবে ঘুমানো, সঠিকভাবে খাওয়া দাওয়া করা, নিউট্রিশন নেওয়া। তারপর হচ্ছে মেন্টাল এনার্জি হচ্ছে মাল্টিটাস্কিং না করা, মেডিটেশন করা, মাইন্ডফুলনেসের প্র্যাকটিস করা। 3 নম্বর হচ্ছে যে আপনার ইমোশনাল এনার্জি, মানুষের সাথে সম্পর্ক রাখা, সেলফ অ্যাওয়ারনেস রাখা। 4 নম্বর হচ্ছে স্পিরিচুয়াল এনার্জিটা হচ্ছে যে আপনার জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পাওয়া এবং আপনার ফ্যামিলি, আপনার যারা লিগাসি আছে, যারা আপনার গড আছে, আপনার সৃষ্টিকর্তা, তাদের সাথে একটা ভালো একটা কানেক্টিভিটি মেনটেন করা। এটা হচ্ছে আপনার 4 ধরনের এনার্জি আমরা পেলাম। এরপরে হচ্ছে যে আপনাকে ডিফিকাল্ট সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করে নেওয়া এবং ডিফিকাল্ট সিচুয়েশনকে ফেস করার একটা মেন্টালিটি, একটা মাইন্ডসেট তৈরি করা। যেমন একটা ডিফিকাল্ট একটা প্রবলেম হয়েছে, ওই প্রবলেমটাকে আপনি সলভ করার চেষ্টা করুন। নিজেকে বলুন যে হ্যাঁ, তুমি একজন লিডার, এটা তোমাকে পারবে, এই কাজটা তুমি পারবে। নিজেকে একটা সেলফ টক করা যে আমি আসলে এই সিচুয়েশনটাকে ফেস করতে পারবো। এবং ডিফিকাল্ট সিচুয়েশনে শুধু অ্যাজ এ লিডার আপনার কিন্তু নিজের স্ট্রেসকে ম্যানেজ করলে হবে না, আপনার কিন্তু অন্য মানুষের স্ট্রেসকেও কিন্তু ম্যানেজ করতে হবে। এভাবে যদি আপনি ডিফিকাল্ট সিচুয়েশনকে ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি কিন্তু একজন ভালো লিডার হতে পারবেন। এই জন্য কিন্তু আপনার ইন্টেনশনালি কিন্তু ডিফিকাল্ট সিচুয়েশনটা আপনাকে কিন্তু আগে থেকেই ফেস করতে হবে।